হ্যালো বন্ধুরা, মুম্বাইয়ের স্টাইলে বড় পাও কীভাবে তৈরি করা হয় তো সেই রেসিপি আজকে আমি আপনাদের করে দেখাবো। আপনারা ভিডিওটি শুধু শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বড় পাও এর জন্য আমি এখানে তিনটে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে এভাবে হাত দিয়ে চেপে ম্যাশ করে নিতে হবে। ম্যাশার দিয়ে পারলেও চেপে করে নিতে পারবেন। একটা কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি 1 চামচ, এবং তেল একটু গরম হলে তাতে আমি 1 চামচ সরিষার বীজ আমি দিয়ে দিয়েছি, এবং তার সঙ্গে কিছু কুচানো রসুন এবং কুচানো আদা দিয়ে দিচ্ছি। আর লঙ্কার সবুজ যে কাঁচা লঙ্কা সেটা আমি 1 চামচ কুচানো দিয়ে দিয়েছি, এবং কিছুটা কারি পাতা আমি দিয়ে দিয়েছি। তো এভাবে মশলাগুলো একসঙ্গে ভালোভাবে এভাবে মিডিয়াম আঁচে অনবরত নেড়ে নেব। যখন মশলা থেকে একটা সেন্ট বা সুগন্ধ ছাড়বে, তখন আমি 1/2 চামচ হলুদ আমি দিয়ে দেবো, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সঙ্গে আমি অ্যাড করে দিয়ে দিয়েছি। এগুলো তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে নিতে হবে। তারপর আমি যে সিদ্ধ আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেটা আমি ঢেলে দেবো এতে। আলুটা দেওয়ার পর আমি 1/2 চামচ নুন আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তো আলুটাকে হালকা হাতে এভাবে উল্টে পাল্টে মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো আলুটা আমার এখানে রেডি হয়ে গেছে। তো এটাকে আমি অন্য একটা পাত্রে জাস্ট ঢেলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। একটু আমি এটাকে খেলিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায়। দেখুন, এভাবে আপনি খুন্তি দিয়ে একটু ভালোভাবে খেলিয়ে দেবেন। অন্য একটা পাত্রে আমি ব্যাটারের জন্য 1 কাপ পরিমাণে আমি বেসন আমি এখানে নিয়ে নিচ্ছি, এবং 1/2 চামচ নুন আমি দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, একটু কসুরি মেথি আমি দিয়ে দিয়েছি, আর একটু জোয়ান আমি দিয়ে দিয়েছি এর সঙ্গে। তো ব্যাটারটা আর আরেকটু পরিমাণে আমি নুন আমি দিয়ে দিয়েছি এখানে, আর জল দিয়ে সমগ্র ব্যাটারটাকে ভালোভাবে করতে হবে। তো পুরোপুরি জল আমি এখানে ঢেলে দেবো না ডেক্সিতে, হালকা হালকা আমার প্রয়োজন অনুযায়ী জল আমি অ্যাড করব। তো দেখুন, ব্যাটারটা একটু গাঢ় গাঢ় হয়েছে, তো আর একটু জল আমাকে অ্যাড করতে হবে। জলটা একসঙ্গে দিলে এর মধ্যে একটা লাম্পস থেকে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে, তো সেজন্যই পরিমাণ অনুযায়ী জলটা আস্তে আস্তে দিতে হবে। তো দেখুন, ব্যাটারটা আমার এখানে যখন এমন হয়ে যাবে তখন আমার ব্যাটার রেডি হয়ে গেছে। তো এদিকে আলুর যে স্টাফিংটা সেটাও আমার ঠান্ডা হয়ে গেছে। তো জাস্ট এভাবে হাত দিয়ে গোল গোল বল আমি এখানে সবগুলোকে তৈরি করে নিয়েছি। এটাই বড় পায়ের যে স্টাফিং সেটা। তো এই আলুটা আমি জাস্ট এভাবে বেসনের ব্যাটারে এভাবে ডুবিয়ে, ওইদিকে আমার তেল গরম করা আছে মিডিয়াম আছে, তো সেখানে আমি এভাবে যে সব বলগুলো ছেড়ে দেব মিডিয়াম আছে তেলগুলোর ভেজে নেওয়ার জন্য। তো হালকাভাবে এভাবে ঝাঁঝরি দিয়ে এগুলিকে উল্টে পাল্টে ঘুরিয়ে মিডিয়াম আঁচে ভাজতে হবে। তো দেখুন, আমার এগুলো ভাজা হয়ে গেছে, একটু কালার হয়েছে দেখতেই পাচ্ছেন। আর যে ব্যাটারটা এক্সট্রা বেঁচে ছিল, তো সেটাকে কিছু বোঁদে আমি এখানে বানিয়ে নেব বেসনের। এটা পরে আমার কাজে লাগবে। তো দেখুন, সব বোঁদেগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, তো এগুলোকে আমি তুলে নেব। একটু এগুলোকে ঝাঁঝরি দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে আমি জাস্ট এগুলোকে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর চাটনির জন্য আমি এখানে নারকেল একটু কুচিয়ে নিয়েছি, একটু ড্রাই নারকেল, যেটার জল থাকে না, সেই নারকেলটা নিলে খুব ভালো হয়। তো হালকা আঁচে আমি নারকেলটা দিয়ে দিয়েছি, এবং কিছু রসুন আমি না ছাড়িয়ে খোলা সমেত আমি এখানে এর সঙ্গে দিয়ে দিচ্ছি, একটু জাস্ট ড্রাই রোস্ট করে নেওয়ার জন্য। তো দেখুন, নারকেলের গায়ে থেকে জলগুলো যখন পুরোপুরি ছেড়ে গেছে, ড্রাই রোস্ট হয়ে গেছে, তখন আমি এটাকে ব্লেন্ড করার জন্য আমি একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি, আর বোঁদেগুলো দিয়ে দিচ্ছি, এবং পরিমাণ মতো নুন আমি দিয়ে দিচ্ছি, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি দিয়ে দিলাম। তো দেখুন, আমার এখানে মিশ্রণটি তৈরি হয়ে গেছে, পুরোপুরি লাল কালারের হয়ে গেছে। আর এই যে বড় পাওয়ের যে পাওগুলি, সেই পাও এমন সাইজের পাওটা আমি মাঝখান থেকে পুরোপুরি কাটবো না, হাফ জোড়া লেগে থাকবে এভাবে। তো যে মিন্টের যে চাটনিটা, সেই চাটনিটা আমি পুরোপুরি লাগিয়ে দেব রুটিতে। মিন্টের চাটনি আমার আলাদাভাবে বানানো ছিল। আর কিছুটা যে লাল নারকেল রসুনের যে পেস্টটা, সেটা আমি কিছুটার উপরে দিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে যারা আপনাকে সাজিয়ে নিতে হবে। আর এই যে
আলুর যে স্টাফিংটা তো সেটা আমি জাস্ট এবার হাত দিয়ে চেপে যেমনভাবে মার্কেটে তৈরি হয় তেমনভাবে আমি এভাবে দিয়ে দিচ্ছি। আর উপর থেকে একটু চাটনিও ছড়িয়ে দিতে পারলেন ভালোই হবে। তো দেখুন আমার বড়া পাউটি এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং অন্যকে অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।